কুয়েট উপাচার্যকে অপসারণ না করা পর্যন্ত এক দফা আন্দোলন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এই দাবিতে আজ উত্তপ্ত ক্যাম্পাস। গত 18 ও 19 ফেব্রুয়ারি সংঘর্ষে জড়িত 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার বহিষ্কারাদেশ ও মামলা প্রত্যাহার, হল খুলে দেয়া সহ 6 দফা দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। হল খুলে দেওয়ার আহ্বানে সাড়া না পেয়ে হলের তালা ভেঙে প্রবেশ করেন তারা। বর্তমান ইস্যুকে ভিন্ন খাতে নেয়ার অপচেষ্টা চলছে, অভিযোগ শিক্ষার্থীদের। দর্শক, কুয়েট ক্যাম্পাসের সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাকসুদ রহমান। মাকসুদ, আপনি তো এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন, ক্যাম্পাসের এখনকার পরিস্থিতি আমাদেরকে জানাবেন, আর এই মুহূর্তে শিক্ষার্থীরা কি বলছেন? ধন্যবাদ। ক্যাম্পাস এখন পুরোপুরি উত্তপ্ত অবস্থার মধ্যে আছে। ছাত্ররা এই কেবলই মিছিল নিয়ে বের হয়েছে। তারা এক দফা দাবিতেই অবস্থান নিয়েছেন যে কোনো মূল্যেই ভিসির পদত্যাগ দাবি করছেন তারা। ভিসির পদত্যাগের বাইরে তাদের কোনো দাবি নাই। তারা বলছেন যে এই ভিসি ছাত্রদের ক্যাম্পাসে নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এছাড়া যে 37 জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল 101 সিন্ডিকেট সভায়, সেইটাও তালিকাও প্রকাশ করে নাই। তো তাদের মধ্যে একটা এটা নিয়ে বিভ্রান্তি আছে যে হয়তো কোনো ক্রমে যারা কিনা আন্দোলনে রত এই সাধারণ শিক্ষার্থী, ওই বহিষ্কার তালিকা হয়তো তাদের নামও আছে। তারা বারবার দাবি তুলছেন যে এই তালিকা আসলে কারা আছে তাদের নাম প্রকাশ করার জন্য। এবং সিন্ডিকেট সভায় যে 2 মে ছাত্র হল খুলে দেওয়া এবং 4 মে একাডেমিক কার্যক্রম খুলে দেওয়ার চালু করার যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, সেই সিদ্ধান্ত শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছে। আপনারা জানেন যে গতকালই তারা এই ছাত্র হলগুলো তালা ভেঙে সেখানে প্রবেশ করেছে। রাতে তারা সেখানে অবস্থান করেছিল এবং উদ্ভূত পরিস্থিতিতে ভিসি শিক্ষকদের নিয়ে একটা জরুরি সভা আহ্বান করেছে। সেই সভা এই মুহূর্তে চলমান আছে, যেটা কিনা প্রশাসনিক কার্যালয়ের 2য় তলায় অবস্থান করছে। ছাত্ররা এই সিদ্ধান্ত, এই যে মিটিং চলছে শিক্ষকদের, সেই শিক্ষকদের মিটিংয়ে কী ধরনের ফলাফল আসতে পারে, কী ধরনের সিদ্ধান্ত তারা দিতে পারে তার অপেক্ষা আছেন। এবং একই সাথে তারা বিভিন্ন জায়গায় পোস্টারিং করেছেন, যে সেই পোস্টারগুলোতে লেখা আছে হচ্ছে দফা 1 দাবি 1 মাসুদের পদত্যাগ। তারা ভিসির পদত্যাগের দাবিতে বিভিন্ন ভবনে দেওয়ালে দেওয়ালে পোস্টার করছেন এবং মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস তারা প্রদক্ষিণ করেছেন। তাদের একটাই দাবি যে এই ভিসিকে পদত্যাগ করতে হবে। তারা বলছেন যে এই ভিসি কুয়েটের ক্যাম্পাসে ছাত্রদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং সেই হামলা দায় নিতেও অস্বীকার করেছে এবং শিক্ষকদের ইন্টারনেট বন্ধ করে দিয়ে, পানি বন্ধ করে দিয়ে হল ছাড়তে বাধ্য করেছে। এবং ছাত্ররা 13 এপ্রিল থেকে ক্যাম্পাসে ফিরে এসে যে অবস্থান নিয়েছিলেন এবং হল খুলে দেওয়ার দাবি তুলেছিলেন ছাত্ররা, সেখানেও শিক্ষক এবং ভিসি সেই আবেদনে সাড়া দেয় নাই। এরপরেই গতকাল দুপুরে ক্যাম্পাসে তারা 5টি হলের তালা ভেঙে সেখানে অবস্থান নিয়েছেন এবং রাতে তারা সেখানেই ছিলেন। এরপর আজকে সকালে যে উদ্ভূত পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ভিসি শিক্ষকদের নিয়ে যে জরুরি সভা করেছেন, সেই সভার সিদ্ধান্তের অপেক্ষা আছেন ছাত্ররা। ইতিমধ্যে ছাত্ররা ক্যাম্পাসে মিছিল বের করেছেন। তারা বারবার একটা দাবি তুলেছেন যে কোনো মূল্যে এই ভিসিকে এখান থেকে বিদায় নিতে হবে। তারা ভিসির পদত্যাগ দাবি করছেন এবং ভিসির পদত্যাগের বাইরে তাদের কোনো আলোচনা নাই। এবং একসাথে তারা এই হলগুলোতে যে অবস্থান নিয়েছেন সেখানে ইন্টারনেট সেবা চালু, পানি এবং ডাইনিং চালুর দাবি জানিয়েছেন এবং শিক্ষকদের সাথে যোগাযোগ করেছেন যে তাদের ক্যাম্পাসে নিরাপত্তা দেওয়ার জন্য। তো এই নিরাপত্তার ব্যাপারটাও তারা বারবার তুলেছেন। মাকসুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।